শওকত মোল্লা ভাঙড়ে কিভাবে ঢোকে সেটাও আমরা দেখে নিচ্ছি। সেটা আমি যদি মনে করি কেউ ভাঙড়ে ঢুকতে পারবে না। 70% ছেলেরা আমাদের, 30% ছেলেরা ওদের। আটকানোর ব্যাপারে আমাদের ছেলেদের কোনো অসুবিধা নেই। এরা শুধু পুলিশের ভয়তে কিছু করছে না। ঠিক সময় আমি তাদের কাজে না লাগাবো, তারা ঠিক সময় কাজ করে। আর ISF এর ছেলেরা ছেড়ে দেওয়া বান্ধা না, তারা লড়াই করে তারা জীবন দেবে, লড়াই চলবে। আমি লিড পাবো, যাই করুক, এরা সন্ত্রাস করুক, যাই করুক, আমি এক ভোট হলেও জিতবো। এই সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করবে? সে পলিসি তো আপনাদের বলবো না। তাহলে আমি ঘটকপুকুর বসবো যখন অবরোধ করে আমার ভাঙড় ক্যানিংয়ের লোক নিয়ে, 8-10-20 হাজার লোক নিয়ে, তখন ওই বাবাজি না ঝ্যাঁটা জুতো গলায় মাথায় ফোড়ে দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেবে। 1 নম্বর আসামি শওকত মোল্লা, 2 নম্বরে আমি ছিলাম, আমি জেল কেটেছি। সেই আসামি এখনও অ্যারেস্ট হয়নি, যেহেতু ওনার মুখ্যমন্ত্রী ওনার সাথে আছে, আরাবুলের সাথে ছিল না, সেই জন্য তো আমি অ্যারেস্ট হয়েছি, উনি অ্যারেস্ট হয়নি। সপ্তপক্ষ নির্বাচন কমিশনার চেষ্টা করছে, কিন্তু নির্বাচন কমিশনারের কথা মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লারা শোনে না। ওরা যেটা নিদান দেবে সেইটাই এখানকার মানুষ শুনবে, আর সেই কাজটাই হবে। তাই আমি ক্যানিং থেকে তো যদি শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াতে পারে, আপনি ভাঙড়েরই ভূমিপুত্র, সেক্ষেত্রে ক্যানিং আপনি দাঁড়াতে পারেন, তাহলে আসলে তৃণমূল কংগ্রেসের প্রবলেমটা কোথায়? তৃণমূলের প্রবলেম, ওরা সরকারি জায়গায় আছে, ক্ষমতা গায়ের জোর আছে। আমি বলেছি নির্বাচন কমিশনারকে জানাচ্ছি, পুলিশ এখানকে সিপিকে জানাচ্ছি, লোকাল বিডিওকে জানাচ্ছি। না হলে শওকত মোল্লা ভাঙড়ে কিভাবে ঢোকে সেটাও আমরা দেখে নিচ্ছি। সেটা আমি যদি মনে করি কেউ ভাঙড়ে ঢুকতে পারবে না। আমি ঘটকপুকুরের চৌমাথায় যদি বসি, তোমার শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারবে না। আর ISF এর ছেলেরা ছেড়ে দেওয়া বান্ধা না, তারা লড়াই করে তারা জীবন দেবে, লড়াই চলবে। আরাবুল ইসলাম কি দাঁড়িয়েছে বলে কি তৃণমূলের ভয়? 100% ভয় শুধু নয়, ও অবাক হয়ে যাচ্ছে যে আরাবুল এলাকায় ঢুকে পাড়ায়, আমি তো দেখলেন আপনারা, পাড়ায় বাড়ি আমি যাচ্ছি, ওদের কষ্ট হচ্ছে। মানুষ কিন্তু দুহাত ভরে ISFকে ভোট দেওয়ার জন্য তৈরি। এদের সন্ত্রাস আর এদের অত্যাচারকে উপকৃত হয়ে, এদের অত্যাচার, এদের সন্ত্রাসকে না ভয় করে মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য তৈরি আছে। আমরা যে বাজারটা, ওই বাজার, কি বাজার ওটা, যেটা কাল গিয়েছিলাম ঝোড়োর মোড়ে সকালে প্রচার করেছে, কিন্তু একটা দোকানও বন্ধ করেনি। আমি গিয়ে দেখি শয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আমি শুধু 2 হাত ভরে তাদের কাছে আশীর্বাদ চেয়েছি। তারা কেউ হাত নেড়েছে, কেউ মাথা নেড়েছে। ঘরের মধ্যে থেকে একটা ঘরে 25-30 জন করে দাঁড়িয়ে আছে, তারা আমার হাত দেখাচ্ছে, হাত নাড়ছে। ওখানে হয়েছে। তারপরে ওরা চেষ্টা করেছে জীবনতলা বাজারে গিয়ে দেখি অত বড় ময়দান, সেই ময়দানে টোটাল মানুষ ভর্তি। সেখানে আমি দাঁড়িয়ে সমস্ত মানুষের কাছে প্রণাম নিলাম, সালাম নিলাম। যে মানুষ, তাদের কাছে, হিন্দু ভাইদের কাছে প্রণাম নিলাম, মুসলিম ভাইদের কাছে সালাম নিলাম। মানুষ কাতারে দাঁড়িয়ে আছে। আবারও আজকে যেটা করেছে ওরা অত্যন্ত খারাপ কাজ করেছে। মানুষকে বেরোতে দেয়নি, বা এখনো পর্যন্ত আপনারা দেখতে পারেন সমস্ত বাজার বন্ধ আছে। আমি লিড পাবো, যাই করুক, এরা সন্ত্রাস করুক, যাই করুক, আমি এক ভোট হলেও জিতবো। এই সন্ত্রাসের মোকাবেলা কিভাবে করবে? সে পলিসি তো আপনাদের বলবো না। অন্যায় করিনি, শওকত মোল্লার লোকেরা অন্যায় করেছে, গুলি চালিয়েছে, আরাবুল্লাহ গুলি চালায়নি। তাও আমি তাদের কাছে হাত ধরে ক্ষমা চেয়ে। আমি বলছি দাদা, আপনি যেটা বললেন যে শওকত মোল্লার দলের লোকেরা খুন করেছিল, তাহলে আপনার দলের যে নেতা নওশাদ সিদ্দিকী, তিনি কেন দায়িত্ব নিয়ে সেই নামটা সবার সামনে আনছেন না? কেন বিচার পাইয়ে দিচ্ছেন না? তাহলে সেটা নিশ্চয়ই আমি বলবো। 1 নম্বর আসামি শওকত মোল্লা, 2 নম্বরে আমি ছিলাম, আমি জেল কেটেছি। সেই আসামি এখনও অ্যারেস্ট হয়নি, যেহেতু ওনার মুখ্যমন্ত্রী ওনার সাথে আছে, আরাবুলের সাথে ছিল না, সেই জন্য তো আমি অ্যারেস্ট হয়েছি, উনি অ্যারেস্ট হয়নি। সে কারণে আমি নওশাদ সিদ্দিকীকে নিশ্চয়ই বলবো এই ব্যাপারটা দেখার জন্য। ওনার সাথে আমার কথা হয়েছে। এরকম তো তৃণমূল কংগ্রেসে আজমেরম শয়ে আরাবুল ইসলাম রয়েছে, যারা একসময় টাপুটের নেতা ছিল, আজকে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। আপনি দেখুন দেগঙ্গায় ব্লকের প্রেসিডেন্ট ছিল তৃণমূল কংগ্রেসের, সেও তো ISF-এর ক্যান্ডিডেট হয়েছে। এরম 10 জন ক্যান্ডিডেট হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। তাতে তৃণমূল কংগ্রেস যারা এই দলে টাকা দিতে পারবে,
1 কোটি 2 কোটির তো কোনো ব্যাপার নেই। 10 কোটি 15 কোটি টাকা যারা দিতে পারবে তারা ক্যান্ডিডেট হয়েছে, আর তারাই পেয়েছে টিকিট। তারা কিন্তু কোনো দল করে না। টাকা দিতে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা ক্যান্ডিডেট। শওকত মোল্লা কয়েকশো কোটি টাকা এখানে কামিয়েছে, তার কাছে টাকা দিতে কোনো অসুবিধা নেই। সেই জন্যেতে আপনাদের আমি বলবো যে যিনি এখানে সন্ত্রাস করছে, ভাঙড়েও তাঁর ভোট করতে হবে। আজকে আমি আইসিকে ডেকে বলেছি, আমি বলি যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ওই বাবাজি আর ভাঙড়ে ঢুকতে পারবে না। কাল আমি গটপুকুর বসবো যখন অবরোধ করে আমার ভাঙড় ক্যানিংয়ের লোক নিয়ে, আর 10-20 হাজার লোক নিয়ে, তখন ওই বাবাজি না ঝেঁটা জুতো গলায় মাথায় ভোট দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেবে। মানে ভোটের দিন এই তৃণমূলের গুন্ডাদেরকে আইএসএফ এর কর্মীরা আটকাতে পারবে, ভোট চুরি আটকাতে পারবে? 200% পারবে, 200% পারবে। পুলিশ যদি ঠিক কাজ করে 70% ছেলেরা আমাদের, 30% ছেলেরা ওদের। আটকানোর ব্যাপারে আমাদের ছেলেদের কোনো অসুবিধা নেই। এরা শুধু পুলিশের ভয়তে কিছু করছে না। ঠিক সময় আমি তাদের কাজে না লাগাবো, তারা ঠিক সময় কাজ করবে। কারণ প্রচার করতে গিয়ে যেভাবে আপনাদের বাধা পেতে হচ্ছে। আমার কোনো বাধা নেই, বাধা নেই। ওরা যেটা করছে গাছজোর দেখে বন্ধ করছে। আমার কোনো জায়গায় ওরা এখনো পর্যন্ত বাধা দিতে পারিনি। বাধা দিলে বাধার মতন কাজ করবে মানুষ।